ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি পর্যবেক্ষক এবং দেশি বিদেশি সাংবাদিকদের জন্য নীতিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিদেশি পর্যবেক্ষকদের ভিসা দিতে কমিশনের ক্ষমতা বাড়ানো হলেও গণমাধ্যমের ক্ষেত্রে পুরনো নীতিমালার বেশিরভাগই বিষয়ই বহাল রাখার অভিযোগ তুলেছেন সাংবাদিক ও বিশ্লেষকরা। তবে কমিশন বলছে এ বিষয়ে গণমাধ্যমের অভিযোগ থাকলে সেটা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। আফরিন জাহানের রিপোর্ট। ইসির জারি করা গণমাধ্যম নীতিমালার নির্দেশনাতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোট গ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন। তবে গোপন কক্ষের ভেতরের ছবি ধারণ করতে পারবেন না। আরও বলা হয়েছে, একই সঙ্গে দুইয়ের বেশি গণমাধ্যমের সাংবাদিক একই ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না এবং 10 মিনিটের বেশি ভোট কক্ষে অবস্থান করতে পারবেন না। ভোট কক্ষের ভেতর থেকে কোনোভাবেই সরাসরি সম্প্রচার করা যাবে না। সাংবাদিকরা গণনা কক্ষে ভোট গণনা দেখতে পারবেন, ছবি নিতে পারবেন, তবে সরাসরি সম্প্রচার করতে পারবেন না। গণমাধ্যম কর্মীরা এই নীতিমালায় বিধিনিষেধের কয়েকটি বিষয়ে আপত্তি তুলেছেন। আমরা বিগত নির্বাচনে দেখেছি যে প্রিজাইডিং অফিসারের পারমিশন নিয়ে আমাদের ভোট কভার করতে হবে। এইটি হচ্ছে মূল আপত্তি। কেননা যদি আমি দেখি যে প্রিজাইডিং অফিসারই ভোট কারচুপির সঙ্গে যুক্ত, যদি তার পারমিশন নিই তাহলে তো আমি ভোটটি কাভার করতে পারবো না, তিনটে পারমিশন দিবে না। সুতরাং যখন আমার গলায় কার্ড ঝুলিয়ে দিচ্ছেন, আমার যখন সাংবাদিক কার্ড দিচ্ছেন নির্বাচন কাভার করার জন্য, তখনই কিন্তু আমার পারমিশন হয়ে যায়। যেখানে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় সেখানে কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হয় না। শুধু সাংবাদিকরা না, ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিতে পারেন। ঝামেলাটা বাদে হচ্ছে যেখানে ভোটে কারচুপি হয়, স্টাফিং হয়, বা আমরা যেটাকে বলি যে সিল মারা, সেখানেই কিন্তু সমস্যাটা। ইসি বলছে, নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্য নির্বাচনী আইন ও বিধিমালা মেনে চলবেন গণমাধ্যম কর্মীরা। নির্দেশনাগুলো কোনো সাংবাদিক পালন না করলে তাদের ইস্যুকৃত কার্ড কর্তৃপক্ষ বাতিল করতে পারবেন। মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাটা প্রচণ্ড রকমের দরকার। এবং আপনারা এখানে, আমরা এই ঘরের ভিতরে, আমি যেমন এই চার দেওয়ালের মধ্যে বসে থেকে সব কিছু অনুধাবন করার জন্য, কিন্তু আপনারা মাঠে থাকেন, আপনারা সত্যতা এবং সত্য বস্তু নির্ভর পরিস্থিতিটা আপনারা আমাদেরকে জানাতে পারেন। নীতিমালায় উল্লেখিত কয়েকটি বিষয়ে গণমাধ্যম কর্মীদের আপত্তি রয়েছে জানালে ইসি সচিব বলেন, এসব বিষয়ে চাইলে আলোচনার সুযোগ রয়েছে। আমাদের দিক থেকে যেটা মনে হয়েছে যে এটা বাস্তবসম্মত, সেটাই আমরা করেছি। এরপরে এটা তো এটার পরে যদি আপনারা মনে করেন বা আমরা সেটা নিয়ে কথা বলা যেতে পারবে। আমার মনে হয় যে কমিশনও সেটাতে দ্বিধা করবেন না, কিন্তু কিছু না কিছু দিয়ে তো শুরু করতে হবে। এবং এই কিছুর অভিজ্ঞতা তো আমাদের সবারই আছে, কোনো কিছুই তো অবধারিত না, চিরস্থায়ী না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই নীতিমালা জারি করা হলেও স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনেও এই একই নীতিমালা প্রযোজ্য হবে বলে নীতিমালায় উল্লেখ আছে। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।